তৃণমূল কংগ্রেসেরই শ্রমিক সংগঠন আইএনসি টিউসি আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, কি বলবে? আজকে তৃণমূল কংগ্রেসেরই শ্রমিক সংগঠন আইএনটিটিউসির উদ্যোগে সিয়াখালা ব্রাঞ্চ এবং চণ্ডীতলা 1 ব্লক এবং সিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগ, ব্যবস্থাপনাটা সম্পূর্ণ আইএনটিটিউসি শ্রমিক সংগঠন সিয়াখালা শাখার, ওদের ব্যবস্থাপনায় আজকে রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবির মেনলি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর বাংলায় যে রক্তের সংকট ছিল সেটা তিনি উপলব্ধি করেছিলেন। সেই সংকট যাতে না হয়, সেই রক্তের ঘাটতি পূরণ করার উদ্যোগে তিনি তার দলকে নির্দেশ দিয়েছিলেন যে সর্বস্তরে মানুষের পাশে থেকে এবং মুমূর্ষু রোগী এবং সারা বাংলায় যাতে রক্তের অভাবে কোনো রোগী মারা না যায় সেটাকে সুনিশ্চিত করার লক্ষ্যে তিনি বাংলার প্রত্যন্ত এলাকায় তিনি রক্তদানের বিভিন্ন জায়গায় রক্তদানের ব্যবস্থা করার জন্য তার দলকে নির্দেশ দিয়েছিলেন। সেরকমই আজকে সিয়াখালায় প্রতি বছরের ন্যায় এবছরও সিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস অতীতে তার নিজস্ব ব্যবস্থাপনায় করত। এবারে আমরা ব্যতিক্রমী যে আইএনটিটিউসির ব্যানারে আমরা আজকে রক্তদান শিবির করছি। অলরেডি রক্তদান শিবির চলছে। আমাদের রক্তদান শিবিরে উদ্বোধন করতে এসেছিলেন শ্রীরামপুর জেলা সাংগঠনিক হুগলি জেলা অরিন্দম গুজিন মহাশয় সভাপতি, উনি দ্বারোদ্ঘাটন গঠন করে গেছেন। এখন আমরা রক্তদান শিবির চালাচ্ছি। আরেকটা বিষয় যেটা বলি যে আজকে অটো ইউনিয়ন, মেনলি শ্রমিক সংগঠনের অটো ইউনিয়নই আজকে এখানে সংযুক্ত হয়েছে, তাদেরই উদ্যোগটা মেন। আর আমরা দেখেছি যে তারা সকাল থেকে অটো নিয়ে তাদের যেমন একটা রুটি রুজির পথ সুনিশ্চিত করার একটা জায়গা বেকারত্বকে ঘোচানোর জন্য, তেমনি এখান থেকে যে মানুষ যারা কলকাতায় বিভিন্ন কর্মে যান তাদেরকে যথাযোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাদের যে ভোট থেকে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সাথে সাথে আমরা দেখেছি যে আমাদের সমাজে তাদেরকে খুব ভালো চোখে তারা দেখতো না, মানুষ তাদেরকে একটা ঘৃণার চোখে দেখতো। কিন্তু আজকে খুব আমাদের মানে খুব গর্ব হচ্ছে যে সিয়াখালার সেই ইউনিট আজকে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে এবং দৃষ্টান্তমূলক একটা জায়গা স্থাপন করেছে যে তারাও পারে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার জন্যে। এবং রক্ত নেয়ার যে রক্ত আজকে যে দান শিবির, সেই শিবিরের যারা উদ্যোক্তা হয়েছে সেই অটো ইউনিয়নের ছেলেরা, তারা আজকে যে তাদের প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠানটাকে সার্থক করতে চলেছে মানুষের জন্যে, মুমূর্ষু রোগীর জন্যে, এবং কোনো মানুষ যাতে রক্তের অভাবে মারা না যায় তার জায়গাটাকে সুনিশ্চিত করার যে প্রয়াস তারা নিয়েছে, আজকে সেই দৃষ্টান্তই আজকে তারা স্থাপন করেছে। আমি মানুষের কাছে বলতে চাই যে তাদেরকে ঘৃণ্য চোখে দেখার যে প্রবণতা মানুষের ছিল, আজকের পর আমার মনে হয় যে তারাও সমাজের জন্যে এবং মানুষের জন্যে মানুষের পাশে থেকে কাজ করার যে শপথ গ্রহণ করেছে এবং তার যে একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকে স্থাপন করেছে সিয়াখালার বুকে, এর জন্যে আগামী দিনে মানুষ যাতে করে তাদের প্রতি সহানুভূতিশীল হয় এবং আগামী দিনে তাদের পাশে থেকে তাদেরকে আরও সমাজের অন্যান্য কর্মপ্রণালীর সঙ্গে সংযুক্ত করতে পারে, এই আশা রেখে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জীবন বাঁচাতে গেলে রক্তদান করতে আসতে হবে। আমাদের আজকে এই সুন্দর মনে রাখবেন, রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না। আপনার দেওয়া রক্তে পাবে, আবার নতুন করে আসবে, নতুন করে খেলবে। যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে আপনারা সকলে সিয়াখালা কল্পনা লজের পাশে পার্টি অফিসের পাশে রক্তদান শিবির শুরু হয়ে গেছে। শয়ে শয়ে লোক রক্ত দিতে এসছে, অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে, অনেক লোক রক্ত দিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশ বেশি। আপনি এর আগে রক্ত দিয়েছেন না প্রথম দিলেন? কোনো অসুবিধা হয়নি তো আপনার রক্ত দিয়ে? করে তো রক্তদান যদি 5টা মিনিট দিয়ে রক্ত কেউ যদি দান করে তো এর থেকে তো মহৎ কাজ তো কিছু হতে পারে না। তো আমি বলবো যে যারা রক্ত দান করছেন বা করছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং যারা এই কমিটি যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেক মেম্বারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এরকম অনুষ্ঠান যেন প্রত্যেক জায়গায় যেন হয়।
আর আমি চাইবো যে এই অনুষ্ঠান যেন সকল জায়গায় জিনিস সাফল্যমণ্ডিত হয়, অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে। রক্ত দিলেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। আমার নাম নমিন মালিক। না স্যার, অসুবিধা হয়নি। রক্ত দেওয়াটা খুব শরীরের পক্ষে ভালো, প্লাস অন্যজনেরও প্রয়োজন। ঠিক আছে, এখনকার যে বাচ্চা কাচ্চারা যে আছে থ্যালাসেমিয়া রোগে যে ভুগছে, সেই বাচ্চাদের জন্য রক্ত দেওয়া অবশ্যই দরকার। আরও অন্য লোককে অনুরোধ করছি যে আরও এসে রক্ত দেবেন। আমার বাড়ি হচ্ছে জনাই পাঁচগড়া, আমার নাম হচ্ছে তপন আদক। রক্ত দিলেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি, রক্ত দেওয়া ভালো। আমি তো প্রত্যেক বছরই দিই, রক্তদান করি। রক্তদান থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে করা হয়, ঠিক ভালো জিনিস। আমার নাম অভি চৌধুরী, বাড়ি সিয়াখালা। রক্ত দিলেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না না, আমরা তো মানে বিগত বছরগুলো অনেকবারই রক্ত দিয়েছি, আর প্রতি বছরে বাধা ধরা আমাদের রক্তদান শিবিরে, যে কোনো রক্তদান শিবিরে আমরা আছি আর কি। আর থ্যালাসেমিয়া রোগীর সাহায্যার্থে আগেও এরকম ক্যাম্প হয়েছে, আমরা নিজেরাও করেছি এরকম রক্তদান শিবির। এই জন্য আমাদের কোনো কাছে ফ্যাক্ট নেই, কারণ আমরা প্রথমবার রক্তদান শিবিরে রক্ত দিচ্ছি না, বারংবার দিয়েই থাকি, প্রতি বছর একবার অন্তত দিই। আমার নাম হচ্ছে সুকুমার মালিক, সিয়াখালা পূর্বপাড়ায় বাড়ি। এই মাত্র দিয়ে আসছে, না না কোনো রকম অসুবিধা আসছে না। রক্ত আমি এই প্রথম দিলাম, কোনো রকম অসুবিধা আসছে না। ঠিক আছে, কোনো রকম অসুবিধা আসছে না। ওটা আমাকে বাড়ি হচ্ছে খানাকুল, বা আমার নাম দুর্লভ মালিক। রক্ত দিলেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? বছরে 2-3 বার দিই। না, নাম আনন্দ দাস, বাড়ি সিয়াখালা পূর্বপাড়া। আপনি এই মাত্র রক্ত দিয়ে বেরোলেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। এর আগে রক্ত দিয়েছিলেন কোনোবার? অনেক বছর আগে দিয়েছিলাম, একবার দুবার, এই দিলাম। রক্ত দেওয়া খুবই ভালো, সবাই দেয়, আমিও দিলাম। রক্ত দিলে মানুষের উপকার হয়। আসুন, এসে রক্ত দিন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, সবই আছে ব্যবস্থা এখানে। অটো স্ট্যান্ডের ইনস্টিটিউশনের যে ইউনিয়নের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবছরে, খুব ভালো জিনিস হয়েছে। প্রতি বছর এই জিনিস চলতে থাকবে। আপনারা সকলে আসুন, এসে রক্ত দিন, খুব ভালো জিনিস। আমার নাম শেখ সামিরুল, বাড়ি ভট্টপুর।